একদিনে ৫,০০০ টাকা ইনকাম। আর সেটা কিভাবে করলাম, কোথায় করলাম A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে কি কাজ করছি সেটাও আপনাদের কাছে শেয়ার করব। আমি চিন্তা করতেছি একদিনে যদি ৫,০০০ টাকা করে ইনকাম করি তাহলে প্রতিদিন যদি আমার এরকম কাজ থাকে তাহলে দেখা যাচ্ছে যে ১ মাসে আমার ১.৫ লক্ষ টাকা ইনকাম হচ্ছে। তাও শুধু গ্রামের মধ্যে। আর চিন্তা করলাম যে তাহলে তো বাইরে বা বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর আমি ইমামতি করি আর চিন্তা করলাম যে ইমামতি করলে বেতন পাই মাত্র ৫ থেকে ৬,০০০ টাকা। আর আমার এই ১.৫ লক্ষ টাকা উঠাইতে কমসে কম ১০ মাসে তো হবে না, কি বলি আমি ভুলভাল। কমসে কম আমার ২৫ মাস সময় লাগবে শুধু এই ১.৫ লক্ষ টাকা উঠাইতে। তো দেন এটা আমি চিন্তা করতেছি আরকি কিভাবে করা যায়। তো চিন্তা করলাম যে এখনই আপনাদেরকে শেয়ার করে শোনাবো যে আমি কি কাজ করলাম আজকে। আমাদের জমিতে হচ্ছে ধান পেকে গিয়েছে আর এটা তো সবার গ্রামের মধ্যে বা সবার জমিতে ধানটা পাকে। এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের এলাকাতে হচ্ছে ধান দেওয়ার জন্য হচ্ছে সবসময় আমরা বদ্যি নেই আরকি, কামলা নিয়ে আমরা ধানগুলো কেটে নিয়ে আসি। কিন্তু এবার শুনলাম যে আমাদের এলাকাতে হচ্ছে মেশিন আসবে, যেটা এর আগে কখনো আসে নাই। আর এটা শোনার সাথে তো আনন্দ রীতিমতো আমি অবাক হয়ে গেছি যে আমাদের এলাকা থেকে এখন মেশিনের আমদানি শুরু হইল নাকি। আর মেশিন দিয়ে কাটলে হচ্ছে একটু খরচটা কম পড়ে আর এই কারণে হচ্ছে আরেকটু ভালো লাগা আরকি। তো মেশিনটা আপনার অনেক বড়, আপনারা হয়তো অনেকেই চিনেন আর অনেকেই চিনেন না, হয়তো ফার্স্ট টাইম দেখতে পারেন। আমি জানি না কার এলাকাতে এটা কতটুকু প্রচলন চলতেছে, আর আমাদের এলাকাতে এটা ফার্স্ট টাইম আরকি। এর আগে মানে রাস্তার কারণে আসতে পারে নাই বা এইসব মেশিন আনার কোনো প্রয়োজন মানুষের মনে করে নাই। দেন এখন যেহেতু ডিজিটাল জমানা আইসা পড়ছে, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে ডিজিটালভাবে সব কিছু কাজ করা হয় আরকি। তো মেশিনটা দেখার পর আমার কাছে খুবই আশ্চর্য একটা জিনিস মনে হইতেছে, কারণ হচ্ছে মেশিনটা ধান কাটতেছে, কাটার সাথে সাথে ধানগুলো আলাদা করে সে আলাদাভাবে মেশিনে নিয়ে নিতেছে। দেখতেই পাচ্ছেন ওই যে উপরে পাইপ দেওয়া আছে, ওই পাইপ দিয়ে হচ্ছে ধানগুলো সে ঢেলে দেবে আরকি। তো এর আগে আমরা যখন ধান নিয়ে আমাদের মাথার মধ্যে একটা প্ল্যানিংয়ে থাকতো যে এতটুকু ধান নিতে আমাদের কমসে কম এই ধানের ভিতরে আমাদের ৪ থেকে ৫ দিন সময় দেওয়া লাগবে এই ধানগুলো শুধুমাত্র এই গাছ থেকে আলাদা করার জন্য আরকি, ছড়াগুলা। আর এই মেশিনটা আসার পর আমাদের এই টেনশনটা এখন মাথায় নাই, কিন্তু অল্প টাকাই লাগতেছে। শুধুমাত্র জাস্ট প্রতিটা শতাংশে আমরা ১০০ টাকা করে তাদেরকে দিচ্ছি। তো আমাদের এই জায়গা হচ্ছে মাত্র ১২ শতাংশ জায়গা। তো ১২ শতাংশ জায়গা কাটতে হাইয়েস্ট আপনার ১২০০ টাকা লাগতেছে আরকি। তো দেন আমি হচ্ছে ওই মেশিনওয়ালাকে বললাম, ভাই আমি কি আপনার সাথে একটু হেল্পারি করতে পারি কিনা? তো বলতেছে, ভাই আপনি উঠেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই আমি উঠার পর আমার কাছে মনে হইতেছে ভাই এটা অনেক কষ্টের একটা জিনিস। কারণ হচ্ছে এতটা পরিমাণ জোরে ঝাঁকিনি মারে, মনে হয় যে ভিতরে যা আছে সব উল্টে ফালায় দিবে আরকি। তো যাই হোক, একটা নতুন একটা এক্সপেরিয়েন্স হইলো যে তার সাথে এই গাড়িটাতে কতক্ষণ ছিলাম, সে কীভাবে কাটতেছে। আর আমি বললাম যে, ভাই দৈনিক কত টাকা ইনকাম হচ্ছে? তো সে বলল আরকি যে প্রতিটা শতাংশে আমাকে দেওয়া হচ্ছে ৮ টাকা করে। তো বললাম যে, প্রতিদিন কত টাকা ইনকাম হয়? বলল যে, আমার প্রতিদিন সারাদিন কাজ করার পর আমি ৫,০০০ টাকার মতো আমার ইনকাম হচ্ছে। এটা শোনার পর তো আমার মাথা রীতিমতো অবাক হয়ে গেছে যে কীভাবে সম্ভব? তার বয়স মাত্র কত ১৬ থেকে ১৭ হবে। আমি বললাম যে, ভাই বিয়ে করে ফেলেন। মাত্র যে পরিমাণ টাকা ইনকাম করতেছেন এত টাকা খাবে কে? বলতেছে, ভাই বিয়ে করলে হচ্ছে বিপদ, ভাই বিয়ে শাদী করব না। বলতেছে, আপনারা আমারে বলতেছে, ভাই আপনি করেন না কেন? আমি বললাম, আমার যে বেতন এই বেতনে কি বিয়ে শাদী করা যায়? তো দেখেন আপনার এই যে ধানগুলা নিল যে, ধানগুলা আপনার সবগুলা ঢাইলা দিতেছে আরকি। তো বস্তাতে ভইরা কুলাইতে পারতেছে না। সে আপনার একভাবে টিপ দিয়ে দিছে আর ধান পড়তেই আছে। কুলাইতে পারতেছি না আরকি। তো যাই হোক, অনেক কষ্ট হইতেছে। আর জিনিসটা কষ্ট হইলেও একটা আনন্দের বিষয় আরকি, যে দেখতেছি এত সুন্দরভাবে এত আধুনিক পদ্ধতিতে যে এখন ধান নেওয়া যায়, এটা আগে জানা ছিল না। ফার্স্ট টাইম ছিল। তো এই এক্সপেরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করার মন চাইলো যে শেয়ার করি। তো শেয়ার করলাম আরকি। দেন আমাদের ১২% মোটামুটি আমরা এরকম বস্তা হয়েছে, যে মাপটা দেখতেছেন এরকম সাইজের বস্তা হয়েছে প্রায় ১২ থেকে ১৩টা বস্তা হয়েছে আলহামদুলিল্লাহ। তো তার জন্য হচ্ছে আমরা কোনো আলাদাভাবে কোনো বদলি নেই নাই, বা ওই যে কামলা যে বলে কামলা নেই নাই। বলছি যে, বাবা আমি নিয়ে যাব। তো এই জায়গাতে হচ্ছে আমার ক্ষেত থেকে আমার বাড়িতে যাইতে প্রায় কমসে কম ৭ থেকে ৮ মিনিটের মতো লাগে। তো যাই হোক, নিজেদের জমি নিজেদের ধান খেতে তো হবে আমাদেরকেই। তো যাই হোক, কষ্ট তো আমাদেরই করতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আসসালামু